Brought to you by International Institute of Hotel Management. লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম। চাহিদা যেমন বাড়ছে তেমন উৎপাদনেও ব্যাঘাত ঘটছে। পোল্ট্রি ফার্ম মালিকদের দাবি যে অত্যধিক গরম হয়ে যাওয়ার জন্য উৎপাদন ব্যাঘাত ঘটেছে। কেন বলতে এই বছরের যে ওয়েদার, ঠিক আছে, অতিরিক্ত মানে গরম, প্লাস প্রোডাকশন মানুষ তৈরি করতে পারেনি, মানে পাবলিকরা তো ভয়ে নেয়নি গরমের জন্য, প্লাস যা বাচ্চা নিয়েছে যারা, তারা ঠিকভাবে লালন পালন করতে পারেনি। গরমে কিছু মুরগি মারাও গেছে, ওয়েদারের জন্য বড় হয়নি, এই ওয়েদারের জন্য দাম বাড়ছে। আবার কি না, মানে মূল কারণ বলতে দেখুন, প্রোডাকশন যদি তৈরি না হয় মার্কেটে, তাহলে কি করে, তাহলে তো অটোমেটিক দাম বাড়বে। না পাওয়া গেলে, জিনিস যদি না পাওয়া যায়, তাহলে অটোমেটিক দাম বাড়বে। আর এটা মূলত আমাদের ফ্যাক্টর নেই, আমাদের মূল কাজ হচ্ছে প্রোডাকশন তৈরি করে মাল ছেড়ে দেওয়া। আমাদের কিন্তু দাম কি, এটা আমাদের না, বাবু যেখানে দেয় সেটা বাবুর ব্যাপার, পার্টিকে দেয়। মানে আমাদের এখানে গাড়ি ঢুকে কাঁটাতে আমরা ওজন করে দিই, ডিসি করে দিই, বাবু এবারে যাকে বিক্রি করে সে বাবু বুঝে। যেহেতু উৎসবের মরশুম চলছে সেহেতু চাহিদাও বেড়ে গেছে, যার ফলে বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম। আর অন্যদিকে বড় ব্যবসায়ীরা জানাচ্ছে যে তারা যখন এই সমস্ত ফার্ম থেকে মুরগি তুলে যখন ছোট ছোট আড়তদারদের এবং ছোট ছোট ব্যবসায়ীদের দেয়, তখন যেমন একটা ট্রান্সপোর্টের খরচ যেমন বৃদ্ধি পেয়েছে, আর সেই রকমই রাস্তায় পুলিশেরও খরচ বেড়েছে, যার ফলে এই সমস্ত খরচ তাদের যোগ হচ্ছে ওই মুরগির মাংসে। যে রাজ্য জুড়ে যে বন্ধ ডেকেছে সেটা তো মানতেই হবে। গোটা মুরগি আপনার 140 থেকে 45 টাকা, আর কাটা 200 থেকে 220 টাকা। চাহিদা যদি না থাকে, এই রাজ্য জুড়ে যে বন্ধ ডেকেছে, তাহলে আরও মালের দাম বাড়তে পারে। মাল থাকলেও যদি এইভাবে যদি বন্ধ ডাকে, এখন কতদিন চলবে সেটা তো বলা যাচ্ছে না, তাহলে সেরকম হিসাবেই এখন বন্ধ থাকবে। আরও পরবর্তী দিনে মালের দাম আরও বাড়বে। ধর্মঘট ডেকেছে, সরকার কি আমাদের কথা ভাবে? যদি না পাওয়া যায় না খাবো, মাছ নিয়ে যাবো, মাছ খাবো। আজকে পাচ্ছি, আজকে নিয়ে যাই, আজকে খাবো। হ্যাঁ, ডিম খাবো, ডিম নিয়ে আসবো। মাংসের দামটা আরও বাড়বে। হ্যাঁ, বাড়তেই পারে, সমস্যা তো পড়বই। মানে সরকার কি আমাদের কথা ভাবছে না তো, গরিব মানুষের কথা ভাবে না, তাহলে আর কী করে বলুন? যদি মাছ পাওয়া যায়, মাছই নিয়ে যাবো, মাছ নিয়ে খাবো। মাংস আপনার 180-90 এরকম যাচ্ছে। হ্যাঁ, বাড়বে তো, মাল না থাকলে যার মাল থাকবে সে সেরকমভাবে বেচাকেনা করবে। হ্যাঁ, সমস্যা তো পড়বে। আমাদের রাখার জায়গা নেই, স্টক করে মাল রাখার জায়গা নেই, আমাদের দোকান বন্ধ থাকবে, আর যাদের রাখার জায়গা আছে তারা মাল তুলে রাখবে। তো ফার্মে মাল তুলতে যায়, ফার্মে তো এখন বলা বলি কি মুরগির দাম বাড়ার একটাই কারণ হচ্ছে, রাস্তায় যখন গাড়ি আসছে তখন বিষ্ণুপুর থেকে মাল আনতে গেলে পুলিশ খরচা 700-800 টাকা পড়ে যাচ্ছে। তারপরে ডিজেলের দাম, পেট্রোলের দাম সবই বেড়েছে, সেই হিসেবে ওই জায়গাতেই চেপে যাচ্ছে। লেবারের দাম বাড়াতে হচ্ছে, খাবারের দাম বেড়েছে এবং চিক্সের দাম বেড়েছে। সব মিলিয়ে যখন আমরা ফার্ম থেকে মাল তুলে এনে ছোট ছোট কাউন্টারে বিক্রি দিচ্ছি, তখন এই খরচাগুলো ওর ওপরই চাপছে। হ্যাঁ, মুরগির দাম বাড়ছে, তেলের দাম বেড়েছে, তারপরে রাস্তায় পুলিশ খরচা আছে, তারপরে এই ক্যারিং খরচা, তারপরে এই লেবার চার্জ। এর জন্য ওই রাস্তাঘাটে যেভাবে হেনস্থা করছে গাড়িওয়ালা দিকে, মানে গাড়িওয়ালারা পুরো একদম ন্যায্য উপরে হয়ে যাচ্ছে। যেখানেই দাঁড়াচ্ছে সেখানেই 200 টাকা করে দাও, কোনো কথা নাই। খালি গাড়ি যাক, লোড গাড়ি যাক, যেখানেই যাচ্ছে সেখানেই 200 টাকা করে যাচ্ছে। কারা চাইছে? প্রশাসনের লোক, পুলিশ। ক্রমবর্ধমান চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই মুরগির মাংসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। Brought to you by International Institute of Hotel Management.